দেখেছো, আমরা ভেবেছিলাম মুসার কোনো অন্ডকোষের রোগ আছে কিংবা গোপন কোনো খারাপ রোগ আছে। আশ্চর্য ব্যাপার কি দেখতে পেলাম যে মুসা কালিমুল্লাহর শরীরে একটা দাগ পর্যন্ত নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফাতরের কামটা দেখছনি, আল্লাহকে ফাতরের কাম ফাতরে করছে না, আমি করাইছি। সুবহানাল্লাহ কয় না? কারণ হয় না মুসা, ওরা তোমাকে খারাপ রূপ বলে অপবাদ দিতে চায়। আমি আল্লাহ তাআলা প্রথমের মাধ্যমে কাপড়টা সরাইয়া দিলাম, তোমার খালি গায়েটা দেখলো, তারা বুঝলো তুমি কলঙ্ক মুক্ত, তোমার গায়ে কোনো রোগ নাই, তোমার গায়ে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ এত সুন্দর, এরা কয়, ওই বনি ইসরায়েলরা কয় মুসার মতো এত সুন্দর পয়গম্বর আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলতেন না? তবে কিন্তু আমার নবীর মতো নয়। মুসা কালিমুল্লাহ সুন্দর ঠিক, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর মতো নয়। আমার নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে এমন, যেই সৌন্দর্যের কাছে চাঁদের আলো চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যেত। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহরবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, এখানে একটা হাদিস হলো, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, ইব্রাহিম নবী তিনি তিনার যুগে সারা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, সালেহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, ঈসা রূহুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর। আর গোটা পৃথিবীর জমিনে আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর মর্যাদা, ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসা রাগান্বিত হইয়া পাথরের উপরে আবার প্রতিশোধ লয়। কি করবে এখন? পাশের মধ্যে একটা জঙ্গল, একটা গাছ, গাছের ডালা ভাঙ্গা আনছে, আইনা পাথর দিছে, ফিডা পাথর ভাঙ্গা সাইড টুকরা হইয়া পানির ফোয়ারা বের হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসা কালিমুল্লাহর আগেই পয়গম্বর, কিন্তু রাগ দিয়েছেন আল্লাহ। আবার নরম নরম কথা কওয়ার জন্য মুসাকে ওয়াজ করেছেন তিনি কে? আল্লাহ কয় রাগের সময় রাগ, নরমের সময় নরম, হগল সময় রাগ দেখাইলে সমস্যা আছে। কেউ যদি মুসার কথা না বুঝতো থাপ্পড় দিয়ে ঠান্ডা করে লাইতো। এই জন্য মুসা কয়, আল্লাহ আমার মুখে জড়তা আছে, আল্লাহ রে আমার ভাই হারুনের ভাষা বড় সুন্দর, আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন মুসা কালিমুল্লাহর দোয়া আল্লাহ কবুল করে হারুন আলাইহিস সালামকে নবী বানাতেন। মুসা যেই কথাটা বুঝাতে পারছেন না, ওই কথাটা হারুন আলাইহিস সালাম জনগণকে বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুই ভাই নবী। কয় ভাই? আরো জোরে। দুই ভাই নবী। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ তাআলা গেছে তুর পর্বতে গেছে। কই গেছে? তুর পর্বতে গেছে। তুর পর্বতে গিয়া কয়, আল্লাহ শুনেন আমি একটা কথা বলি। কি কথা? আল্লাহ এমন একটা জিকির আমার দেন না, এমন একটা তসবিহ আমার দেন না, এমন একটা ওজিফা আমার দেন না, যেই ওজিফা, যেই জিকির, যেই তসবিহ করলে আমার মর্যাদা, আপনার নৈকট্য হাসিল হবে, আপনার নৈকট্য হাসিল হবে মাওলা, এমন একটা জিকির আপনি আমার দেন। আল্লাহ কই দিতাম তো তুমি